Assalamu alaikum. Dear viewers, welcome to our new series, Learning Morality Through English. In this program, we'll not only develop our English, but also enrich our hearts with the eternal guidance of the Holy Quran, Hadiths, and some moral stories. সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের নতুন সিরিজ নৈতিকতার মাধ্যমে ইংরেজি শিখি এই প্রোগ্রামে। আমরা এই প্রোগ্রাম থেকে শুধুমাত্র আমরা আমাদের ইংরেজিকে ভালো বানাবো, আমরা আমাদের ভাষাগত দক্ষতা উন্নত করব, এটাই আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে এটার মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে সমৃদ্ধ করতে পারবো আল্লাহ তাআলার পবিত্র কোরআন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং বিভিন্ন ধরনের নৈতিক গল্প থেকে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের সবথেকে গুরুত্বপূর্ণ সূরা সূরা আল ফাতিহা দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Amen. Now, let's get the meaning of the surah both in Bangla and English. Bismillahir Rahmanir Rahim. English আমরা বলতে পারি, in the name of Allah, the most gracious, the most merciful. বাংলায় বলবো আমরা, শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All praise is due to Allah, the Lord of the worlds. সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের পালনকর্তা। আর রহমানির রহিম, the most gracious, the most merciful. পরম করুণাময়, অসীম দয়ালু। The most gracious, পরম করুণাময়, the most merciful, অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, the owner of the day of judgment, যিনি বিচার দিনের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন, the owner of the day of judgment, the owner of the day of judgment. إياك نعبد وإياك نستعين. It is you we worship and it is you we only seek for help. আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, guide us to the straight path. আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন. To the path of those upon whom you have bestowed your grace, not of those who have earned your anger, nor of those who have gone astray. তাদের পথে পরিচালিত করুন যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথে নয় যাদের প্রতি আপনি ক্রুদ্ধ হয়েছেন, যারা আপনার রাগ, যারা আপনার ক্রোধের শিকার হয়েছে, এবং তাদের পথেও পরিচালিত করবেন না যারা পথভ্রষ্ট হয়েছে। Language takeaway. In this section, we are going to see 5 words or phrases and their uses. এই সেকশনে আমরা 5টি ওয়ার্ড বা ফ্রেজ গুলো দেখবো এবং তাদের ব্যবহারগুলো দেখবো। The first one is gracious. Gracious. আমার সাথে বলুন, gracious. Gracious মানে হচ্ছে করুণাময়, দয়াময়। So Allah is the most gracious. এই সেন্টেন্সটা আমরা প্র্যাকটিস করতে পারি। Allah is the most gracious. আল্লাহ হচ্ছেন সব থেকে করুণাময়। So we should be gracious too. তাই আমাদেরও gracious হওয়া উচিত। Number 2, the day of judgment. এটা একটা ফ্রেজ, the day of judgment, যেটাকে আমরা বলছি বিচারের দিন বা বিচার দিবস। The day of judgment is a must. So we should prepare for it.
আমরা এটার জন্য একটা বাক্য এখান থেকে শিখে নিতে পারি, দ্য ডে অফ জাজমেন্ট ইজ এ মাস্ট। বিচার দিনটা একটা অবশ্যম্ভাবী ঘটনা। সো উই মাস্ট প্রিপেয়ার ফর ইট। তাই আমাদেরকে অবশ্যই এটার জন্য প্রস্তুতি নিতে হবে। অথবা আমরা বলতে পারি, আল্লাহ উইল ডু জাস্টিস টু অল অন দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ বিচার দিনে সবার প্রতি সুবিচার করবেন। নাম্বার 3, ওয়ার্শিপ। ওয়ার্শিপ ওয়ার্শিপ মানে হচ্ছে পূজা করা, ইবাদত করা, উপাসনা করা। মুসলিমস অনলি ওয়ার্শিপ আল্লাহ, অথবা মুসলিমস ওয়ার্শিপ অনলি আল্লাহ। মুসলমানরা শুধুমাত্রই আল্লাহর ইবাদত করে। মুসলিমস ওয়ার্শিপ অনলি আল্লাহ। নাম্বার 4, গাইডস। গাইড গাইড মানে হচ্ছে পথ দেখিয়ে নিয়ে যাওয়া। এখান থেকে আমরা একটা সেন্টেন্স প্র্যাকটিস করতে পারি, প্লিজ গাইড আস টু দ্য স্টেশন। দয়া করে আমাদেরকে পথ দেখিয়ে স্টেশনে নিয়ে যান। অথবা could you please guide us to the station? আপনি কি আমাদেরকে পথ দেখিয়ে স্টেশন নিয়ে যাবেন? নাম্বার 5, bestow। প্রদান করা, বিশেষ করে কোনো উপহার বা কোনো গুণ। bestow প্রদান করা। Allah has bestowed endless gifts on us. Allah has bestowed endless gifts on us. আল্লাহ আমাদের উপরে সীমাহীন অনুগ্রহ করেছেন। গিফটস বলতে আমরা ব্লেসিং বোঝাচ্ছি এখানে।